ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা বরিশাল বোর্ড 2020-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নগুলোর সমাধান করানো হচ্ছে ইজি ফিজিক্স বই থেকে, সুতরাং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। প্রথম প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করো, পিছলানো ঘর্ষণ কাকে বলে? একটি বস্তু যখন অন্য একটি বস্তু তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলে তখন যে ঘর্ষণ সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বলে। গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। গড়বেগ হচ্ছে কি? মোট সরণ বাই মোট সময়। এখন ধরো একটা বস্তু এখান থেকে চলা শুরু করলো, ঘুরে আবার এখানে চলে আসলো, তাহলে তার সরণ কত? জিরো। সরণ যেহেতু জিরো, তাহলে গড়বেগ কত হবে? জিরো। কিন্তু তার গড় দ্রুতি কি? গড় দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। তার কি দূরত্ব শূন্য? দূরত্ব কিন্তু শূন্য না। তাহলে এই ক্ষেত্রে তার দূরত্ব থাকার কারণে অবশ্যই গড় দ্রুতি আছে, কিন্তু সরণ শূন্য হওয়ার কারণে গড়বেগ শূন্য। তাই গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। একজন সাইকেল আরোহী 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। 5 সেকেন্ড পর সে ত্বরণ বন্ধ করে দিল। তাহলে সে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে কতক্ষণ চলেছে? 5 সেকেন্ড চলেছে। 5 সেকেন্ড চলার পর সে ত্বরণটা বন্ধ করে দিয়েছে। এর 10 সেকেন্ড পর, মানে ত্বরণটা বন্ধ করে দেওয়ার 10 সেকেন্ড পর 150 মিটার দূরে একটা স্পিড ব্রেকার দেখে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে ব্রেক করলো। প্রশ্ন হচ্ছে, ব্রেক প্রয়োগ করার পূর্বে সাইকেল আরোহী কত দূরত্ব অতিক্রম করেছে? 5 সেকেন্ড ত্বরণ, 10 সেকেন্ড বিনা ত্বরণ মানে সমবেগে, অর্থাৎ টোটাল 15 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। দেখো, সাইকেল আরোহী ব্রেক প্রয়োগ করার পূর্বে প্রথম 5 সেকেন্ড সমত্বরণে এবং পরবর্তী 10 সেকেন্ড সমবেগে চলে। তাহলে প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব s1 সমান ut প্লাস হাফ অফ at স্কয়ার। যেহেতু স্থির অবস্থা থেকে চলেছে তাহলে ut এর মান 0, হাফ এর মান হচ্ছে 6 আর t স্কয়ার হচ্ছে 5 স্কয়ার। তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি কত? 75 মিটার, মানে প্রথম 5 সেকেন্ডে 75 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এরপরে আমাদের পরের যে 10 সেকেন্ড, সেই 10 সেকেন্ড সমবেগে চলেছে। কত সমবেগে চলেছে? এখন সমবেগ কিভাবে বুঝলাম? ত্বরণ যেহেতু বন্ধ করে দিয়েছে, সুতরাং এখানে সমবেগে চলবে। ত্বরণ বন্ধ থাকলে কিন্তু আর অন্য কোনো অপশন থাকে না, সমবেগেই চলতে হয়। তো তাহলে কত সমবেগে চলেছে? 5 সেকেন্ড পরে সে যে বেগটা অর্জন করেছে সেই বেগে সমবেগে চলেছে। তাহলে 5 সেকেন্ড পরে বেগ v সমান u প্লাস at, u এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 6 আর t এর মান হচ্ছে 5। তাহলে ক্যালকুলেশন করলে 30 মিটার পার সেকেন্ড। তার মানে 5 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। সুতরাং ত্বরণ বন্ধ করে দিলে 30 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে। কতক্ষণ? 10 সেকেন্ড। এক্ষেত্রে দূরত্ব কত? s = vt। v এর মান কত পেয়েছি? 30, t হচ্ছে 10, তাহলে 300 মিটার। তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 75 প্লাস 300 মানে হলো 375 মিটার। ঘ নাম্বার প্রশ্নে বললো, উদ্দীপকের আলোকে বাইসাইকেলের গতির উপর ঘর্ষণের প্রভাব বিশ্লেষণ করো। এই যে 10 সেকেন্ড পরে 150 মিটার দূরে একটা স্পিড ব্রেকার দেখে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে ব্রেক করলো। তো এই সময়ে মন্দনে যে ব্রেক করলে মন্দনটা কাজ করেছে মূলত ঘর্ষণের কারণে। সেই ঘর্ষণের প্রভাবটাই আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখন দেখো, গ হতে পাই ব্রেক প্রয়োগ করার মুহূর্তে সাইকেলের বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আর এই সময় মন্দনজনিত ত্বরণ হচ্ছে বা মন্দন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর দূরত্ব কত? 150 মিটার। এখন আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখানে ভি স্কয়ার হচ্ছে কত হবে? 0 হবে। কেন? কারণ হচ্ছে যে সে ওই দূরত্বটা অতিক্রম করার পর হচ্ছে থেমে গেছে। আর এই ভি স্কয়ার বলতে হচ্ছে আদি বেগটা বোঝানো হচ্ছে, যে আদি বেগটা কত? 30 মিটার পার সেকেন্ড। একটু আগে আমরা হচ্ছে গতে পেয়েছিলাম। আর 2a এক্ষেত্রে মন্দনের মান হচ্ছে 3, আর হচ্ছে s এর মানটা আমরা বের করব। তো এখান থেকে লেখা যায় কি s সমান হচ্ছে ভি স্কয়ার বাই 2a। ভি স্কয়ার হচ্ছে 30 স্কয়ার 2a মানে হচ্ছে 150 মিটার। দেখা যায় যে সাইকেলের যে অতিক্রান্ত দূরত্ব সেটা স্পিড ব্রেকার থেকে যে দূরত্ব ছিল সেটার সমান হয়। সুতরাং সাইকেলটি স্পিড ব্রেকারের কিনারে গিয়ে থেমে যাবে, ফলে আরোহী নিরাপদে থাকবে। সাইকেলের গতিপথের উপর ঘর্ষণের প্রভাব ইতিবাচক। বস্তু যেহেতু যানবাহন স্থির অবস্থা থেকে গতিশীল হতে এবং গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় উপনীত হতে ঘর্ষণের অতীব প্রয়োজন। এখন এই ম্যাথমেটিক্যাল টার্ম যেটা আছে এটা তোমাদেরকে আমি আরেকবার করে দেখাচ্ছি। আমরা সূত্র জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখন এখান থেকে হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এস বের করা। যেহেতু এটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রমের পর থেমে যাবে, সুতরাং তার শেষ বেগ হচ্ছে 0। আর ইউ হচ্ছে ওই যে যত সমবেগে চলেছিল, সমবেগের পরেই তো মন্দনে চলা শুরু করছে, তাহলে সমবেগের সময় যে বেগটা ছিল সেটাই হবে আদি বেগ। সেটা ছিল হচ্ছে 30 স্কয়ার প্লাস 2a। এ মানে হচ্ছে ত্বরণ, এক্ষেত্রে ছিল কি? মন্দন। মন্দন কত ছিল?
-3 আর এস আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে এখান থেকে 0 সমান হচ্ছে 300 স্কোয়ার করলে হচ্ছে হয় 900, 30 স্কোয়ার করলে হয় 900, আর এখানে মাইনাসটা সামনে নিয়ে আসলে 3 দুগুণে 6s। তাহলে এখান থেকে 6s সমান হচ্ছে 900 বা s সমান হচ্ছে 900 ডিভাইডেড হচ্ছে 6 অর্থাৎ 150 মিটার। সুতরাং 150 মিটার দূরত্বে গিয়ে থেমে যাবে। কেন 150 মিটার দূরত্বে গিয়ে থেমে যাচ্ছে? কারণ ব্রেক করার কারণে ঘর্ষণকে কাজে লাগিয়ে বস্তুটাকে থামানো হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণটা যেহেতু স্পিড ব্রেকার ছিল তাকে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বা সংঘর্ষ হওয়ার থেকে রক্ষা করেছে। সুতরাং এই ক্ষেত্রে ঘর্ষণটা তার জন্য পজিটিভ হিসেবেই কাজ করেছে। তো এটাই ছিল এই পর্বে আমাদের প্রশ্নের সমাধান। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে এবং বারবার প্র্যাকটিস করার মাধ্যমে চমৎকার একটা প্রস্তুতি নিয়ে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।